মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার থেকে সরকারি বেসরকারি অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, ব্যাংকে লেনদেন ৩টা পর্যন্ত, ফার্মেসি ও খাবারের দোকান ছাড়া সব মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত জানা যাবে রবিবার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব। তুলে ধরেন বৈঠকের সিদ্ধান্ত। এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি সকল অফিস রবিবার থেকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত চলবে। ব্যাংকগুলোতে লেনদেন হবে সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে সকল অফিস। আর ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। এছাড়া সরকারি কিছু ওষুধের দোকান, খাবারের দোকান এবং জরুরি সেবা ছাড়া সকল মার্কেট ও বিপণী বিতান সন্ধ্যা 6টার মধ্যেই বন্ধ করতে হবে। বিয়ের অনুষ্ঠান সহ কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না বলেও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। কমানো হয়েছে সব ধরনের আপ্যায়ন ও ভ্রমণ ব্যয়। নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরো 30% কমানো হচ্ছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। এছাড়াও স্কুলগুলোর ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হবে রবিবার। তবে স্কুলগুলোর জন্য ইলেকট্রিক বাস কেনার বিষয়ে বৈঠকে আলোচনা ছিল বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সকল ধরনের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সাপ্লাই লাইনকে আমরা সচল রাখা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।